হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি। শীত কখনো কমছে, কখনো বাড়ছে। মানুষের জীবনে যেমন কখনো সুখ, কখনো অসুখ, কখনো শান্তি, কখনো অশান্তি। প্রকৃতিও সেরকম আমাদের কাছে বিভিন্ন রকমভাবে নিজেদের কার্যকলাপ উপস্থাপনা করে। আর সেই প্রকৃতির সঙ্গে আমাদের কিছুটা সামঞ্জস্য রেখে নিজেদের মানিয়ে নিয়ে চলতে হয়। সেরকমই আমরা নিজেদের তৈরি করার জন্য বিভিন্ন ব্যবস্থা করে থাকি। শরীরকে ঠিক রাখার জন্য বিভিন্ন যোগব্যায়াম, প্রাণায়াম, আকুপ্রেশার এগুলো তো আছেই। তাছাড়া তার সঙ্গে আমাদের শীতকালে বিশেষ করে ব্যথা এগুলো তো একটা কমন রোগ। বয়স যে বেশি সেরকম কোনো ব্যাপার নয়। বয়স্ক, অল্পবয়স্ক বেশি হাঁটাচলা করলে। তাছাড়া আজকে আমি মাসাজ পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। মাসাজ এমন একটা জিনিস যেটা শিশু জন্মাবার পর থেকেই প্রত্যেক শিশুকে এটা তার বডির ব্লাড সার্কুলেশন সঠিক রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য আমাদের প্রত্যেক ঘরেই কম বেশি এগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে। আর সেই ব্যবস্থাটাকে যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাদের যতই বয়স বাড়ুক না কেন, আমাদের শরীরের যেসব পার্টসগুলো সঞ্চালন করে ব্লাডে, তার ছাড়া শক্তিশালী হওয়ার জন্য সেই মাসাজ পদ্ধতি আমাদের অনেক উপকার করে থাকে। বিভিন্ন ব্যথা এবং মাসল পেন থেকে উপকার করে। তাছাড়া ছোট ছোট শিশুদের বেড়ে ওঠার জন্য যে সকল আমাদের অর্গানগুলো রয়েছে, যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে তার কার্যকলাপ বাড়তে থাকে, সেদিকেও আমরা অনেকটাই নিজেদের শিশুদের সঠিকভাবে পরিচালনা করতে পারি। সেরকমই একটু মাসাজ পদ্ধতির মধ্যে বিভিন্ন রকম জিনিস রয়েছে। দামি বা অল্প দামি, ভালো মন্দ এত কিছু তো বিচার করা যায় না। যার যেমন সামর্থ্য সে সেভাবে মাসাজ করে নিজের শরীরকে সুস্থ রাখতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তাদের স্কিন অনেক হালকা নরম থাকে। তাদের বুঝে ডাক্তারি পরামর্শ অনুযায়ী বেস্ট কিছু মাসাজ জিনিস, ক্রিম বা অয়েল ইউজ করা তাদের পক্ষে ভালো। সেটা ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বা কোনো বডি ম্যাসাজের পরামর্শ অনুযায়ী করতে পারলেই সেটা ভালো হয়। কিন্তু আমরা যারা সাধারণত একটু এজ এজ হয়ে গেছে, তাদের জন্য আম ক্ষমতা অনুযায়ী ভালো তো নেওয়াই যায়। ভালোর তো অনেক কিছুই উপকারিতা আছে। কিন্তু আমি সাধারণত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে উম সর্ষের তেল, তার সঙ্গে কিছু আয়ুর্বেদিক জিনিস আমরা মিক্স করে ঘরোয়া করে থাকি। কেউ বডি অয়েলের মধ্যে আম অলিভ অয়েল ব্যবহার করে, কেউ তিল তেল ব্যবহার করে। যার যেমন মানে সামর্থ্য সে সেভাবেই করবে। কিন্তু আমি মাসাজের জন্য একটা সর্ষের তেলের রেমেডি তৈরি করেছিলাম। এর আগে আমি দেখিয়েছিলাম। আজকেও আমি সেটা করেছি। কিন্তু করার পুরো পদ্ধতিটা আমি দেখাইনি। একই রকম ভিডিও হয়ে যাবে বলে দেখাইনি। আজকে আমি সেই তেলটা তৈরি করেছি এবং তার জন্য কিভাবে আমি মাসাজটা করব, পা থেকে শুরু করব, এটা বডির যেকোনো জায়গাতেই করা যায়। আর শীতকালে মাসাজ করা খুবই প্রয়োজনীয়। স্কিনের অনেকটা ড্রাই হয়ে যায়। অয়েল ম্যাসাজ খুবই উপকার। সেটা দিনে ২ বার ৩ বার করা যায়। রাতে শোয়ার আগেও করা যায়। তারপরে ঘুম থেকে ওঠার পরেও সেটা করা যায়। করে অন্যান্য কাজে এগোতে পারলে ভালো। তাছাড়া স্নানের আগে পরে অনেকে করে থাকে। যার যেরকম সময় সে সেরকমভাবে করবে। যার যার সময়ের উপর নির্ভর করে সে করবে। এখন আমি একটা বডি ম্যাসাজ অয়েল করেছি। সেটা আমি সাধারণত এখন পায়ে ইউজ করব। সে অয়েলটা হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে। আমি একটা সর্ষের তেল দিয়ে একটা অয়েল তৈরি করেছি। এর সঙ্গে কিছু কিছু জিনিস মিক্সড করতে হয়েছে। এর আগের ভিডিও যারা আমাকে সাবস্ক্রাইব করবে, পরপর ভিডিওগুলো দেখবে, তাহলে যোগব্যায়ামের বিভিন্ন রকম টিপস যে আমি দেখাই, তার মধ্যে আমার সব কিছু পরপর দেওয়া থাকে।
তার মধ্যে মাঝে মাঝে একই রকমভাবে একঘেয়ে তো করা যায় না, একেক সময় এক একটা দেখাই। এই সর্ষের তেল আছে এখানে, খাঁটি সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল অনেকেই পেয়ে উঠবে না, কেননা সবারই একটা বক্তব্য, খাঁটি কোথায় পাবো। কিন্তু আমাকে একজন, আমি যে বাড়িতে যোগা করাতে যাই, ভদ্রমহিলা, তার বাপের বাড়ি গ্রামের দিকে, তাদের নাকি সর্ষের তেলের অয়েল মিল আছে, সেখান থেকে সে এনে, তাকে বলেছিলাম করতে, সে এটা করে। তার জন্য আমি তার থেকে কিছুটা তেল নিয়ে এসেছিলাম, এনে আমি সেটাকে এর মধ্যে আমি মিশিয়েছি। এই তেলটা আছে, এই সর্ষের তেলটার মধ্যে তেলটাকে আমি ফুটিয়েছি। প্রথমে সর্ষের তেলটাকে ফুটিয়েছি, যে যেরকম পরিমাণে পারবে নেবে। আর জিনিসগুলো, তার রেমেডির যে বিভিন্ন উপকরণগুলো, সেগুলো তেলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। মোটামুটি মিনিমাম এখানে আমি অল্প কিছু পেঁয়াজের কুচো দিয়েছি, রসুনের কুচো দিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি, কাঁচা হলুদ কুচিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছু লবঙ্গ দিয়েছি, তারপরে জোয়ান দিয়েছি। এসব দিয়ে আমি এটাকে প্রথমে তেলটা ফুটিয়ে আঁচটা একদম হালকা করে তার মধ্যে সব কিছু দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। কেননা তেলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আমি ওগুলো একদম কুচিয়ে ওগুলো দিয়ে হালকা, যেন কালো না হয়, হালকা লালচে লালচে ভাব হয়েছে, তখন ওটাকে আমি একটু বাটিটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, যে বাটিতে ফুটিয়েছি। কিছুটা বন্ধ করে রাখার পর যখন একটু হালকা ঠান্ডা হয়েছে, তখন এই তেলটাকে আমি ছেঁকে নিয়েছি। একটা পাত্রে ছেঁকে এটার মধ্যে আমি রেখে দিয়েছি। আর গরম গরম তেলটা যদি ব্যবহার করা হয়, তখন সেটাকে আমি আর আগুনে দেব না। সেটা একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে, তার মধ্যে কোনো স্টিলের বাটি বা তেলের ছোট বাটি, কাঁচের বাটি না, যে কোনো মেটালের বাটি, একটা গরম জল করে তার মধ্যে বসিয়ে, যদি আমি সকাল সন্ধে বা রাতে, বাচ্চাদের হোক বা বড়দের হোক, একটু উষ্ণ গরম শীতকালে মাখতে পারলে খুবই আরাম। তারপরে রোদে দিয়েও রাখা যায়, কিন্তু এটাকে দুবার করে ওভেনে বসিয়ে ফোটানো যাবে না। একবারই ফুটিয়ে ওইসব রেমেডিগুলো দিয়ে তারপর ওটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর আবার যার যেরকম সুবিধা সে সেরকমভাবে তেলটা ইউজ করবে। এই তেলটাকে আমি এরকম করে রেখে দিই, ফ্রিজেও রাখি না। শীতকাল, এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এটা ফুটানো। আর রোদে দিয়েও রাখা যায়, বা মাখার সময় কোনো ছোট পাত্রে ঢেলে, মেটালের পাত্রে ঢেলে ফুটন্ত জলের মধ্যে একটু বসিয়ে তারপরে সেটাকে এনে মাখা যায়। তাহলে এটা মাখার পদ্ধতি কি, এই তেলটা এখন আমি পায়ে মাসাজ করব। তার জন্য প্রথমে আমি একটা পাত্রে, এই পাত্রটার মধ্যে আমি একটু জল নিয়েছি, একটু জল গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি এই টাওয়ালটা ডোবালাম, ডুবিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে প্রথমে আমি আমার পায়ে পরিষ্কার করে নেব, পাটাকে আমি পরিষ্কার করে নেব। প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকে এটা পরিষ্কার করছি। এটা পরিষ্কার করার মাধ্যমে পায়ের যেমন ময়লাগুলো পরিষ্কার হচ্ছে, তাছাড়া পায়ের একটা আকুপ্রেশারও হচ্ছে। কেননা বডির আমাদের যেসব নার্ভগুলো রয়েছে, সেগুলো একদম মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত রয়েছে। আর প্রত্যেকটা পায়ে এবং হাতে সব কিছুতে আমাদের আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে। চোখ, কান, নাক, কিডনি, হার্ট, ফুসফুস, আমাদের বডির ইন্টারনাল প্রত্যেকটা পার্টসের সঙ্গেই আমাদের পায়ে, হাতে, বডির সমস্ত যোগাযোগ রয়েছে। তাই পাটাকে আমি ভালো করে মুছে নেব, দুটো পাকেই ভালো করে ময়লাটা ওঠাচ্ছি, তার সঙ্গে একটা আকুপ্রেশারও হয়ে যাচ্ছে। আর একটু উষ্ণ গরম জল দিয়ে যেহেতু করেছি, আমার বিভিন্ন মাসল, এখানে যে মাসলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, সেই কোষগুলো অনেকটা হালকা হয়ে যাবে। তারপরে কোনো কিছু মাসাজ করতে হলে প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে সেই জায়গাটাকে যদি আমরা মাসাজ করি, তার উপকারিতাটা আমরা বেশি পাবো। হিল ঠিল সব কিছু আমি ভালো করে মুছে নিলাম। একটা পা আমি দেখিয়ে নিই আগে, তারপরে আরেকটা পা দেখাবো। টাওয়াল দিয়ে মুছে নিলাম, এখানে গরম জল ছিল, এসব দিয়ে মুছে নিয়ে এখন আমি এটাকে মাসাজ করব পায়ে। পায়ে মাসাজ করার জন্য বিছানার উপরে যেহেতু বসা হয়, বিছানা হোক, সোফা হোক, যে যেখানে পারে, বা কোনো একটা চেয়ারে বসে আরেকটা চেয়ারে বসেও করা যায়। আমি তেলটাকে হাতের দুটো আঙুলে নেব, নিয়ে প্রথমে ট্যাপ ট্যাপ করে প্রত্যেকটা লাগিয়ে আঙুলের ফাঁকায় ফাঁকায় আমি ডলে দেব। প্রত্যেকটা আঙুলের ফাঁকায় ফাঁকায় আমি দেব, দিয়ে পুরো আস্তে আস্তে আমার নিচে চলে যাবে। একটা আঙুল পায়ের উপরে থাকবে আর চারটে আঙুল পায়ের নিচে থাকবে। পুরো মাসাজ করতে করতে নিচে চলে আসবো, এরকম মাসাজ করতে করতে নিচে চলে আসবো।
এগুলো প্রত্যেকটা আমাদের আকুপ্রেশারেরও পয়েন্ট রয়েছে। তাছাড়া ম্যাসাজ পদ্ধতিতে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং ব্যথা ট্যাথা সমস্ত কিছুই কমে যায়। হাঁটু অনেকের আছে, হিলে ব্যথা আছে অনেকের, হিলের সমস্যা আছে, ঘুম থেকে উঠলে হিলে ব্যথা হয়। তারপরে আকুপ্রেশারের জন্য আজকাল আকুপ্রেশারের বিভিন্ন জুতো রয়েছে, ডক্টর শু, সেগুলো পরলেও অনেকটাই উপকার হয়। কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ম্যাসাজ পদ্ধতি। ম্যাসাজ পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, আকুপ্রেশারও কাজ হচ্ছে এবং শরীরে অয়েলটা যাচ্ছে, তার কাজ হচ্ছে, মাসেলগুলোর কাজ হচ্ছে। এটা আমি পায়ে দেখাচ্ছি, এটা পুরো হাঁটু অবধি, আমি পুরো পায়ের এই হাঁটু অবধি আমি তুলে নিয়ে এসে করতে পারি। সবটা আমি দেখাচ্ছি না, পার্সোনালভাবে সেটা নিজেরা করে নেবে, বডিতেও করা যাবে, কিন্তু পা থেকে শুরু করতে হবে। পায়ের আঙুলগুলোকে প্রথমে পায়ের আঙুল দিয়ে শুরু করতে হবে, এপাশে 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 করতে হবে, পুরো পায়ের দুহাত দিয়ে করতে হবে। যত করবে, যত গরম করে করবে, তত আরাম হবে। এটা একটা পায়ে আমি আজকে দেখাচ্ছি এখন তোমাদের, বেশি ভিডিওটা বড় করব না, বেশ টাইম লাগে এগুলো করতে। আর একটা টাওয়ালের উপর রেখে নিয়ে করব, তাহলে কি হবে, আমার যে জায়গায় করছি, একটা তো এত কিছু মিক্সড করা হয়েছে, এর মধ্যে একটা তো স্মেল আছে, একটু কর্পূরও মেশাতে হয়, কর্পূরও মিশিয়ে দিয়েছি। কর্পূরটা তেলটা যখন ফুটবে তখন না, এটা নামিয়ে যখন আমি কন্টেনারে রাখবো তখন আমি কর্পূরটা এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে কি করতে হবে, মাসাজের জন্য একটা মেশিন আছে, ইলেকট্রিক কারেন্টের সাহায্যে হয়, হাত দিয়েও করা যায়, নিজের হাত দিয়েও যেমন করা যায় মাসাজ, এটা দিয়ে করলেও খুব আরাম হয়। তারপরে আমি এটাকে পা দিয়ে পায়ের মধ্যেটাকে আমি পুরো ঘুরিয়ে নিয়ে যাব। এই মেশিনটা দিয়ে ঘাড়, কোমর, যারা ব্যাক সাইডে করবে তারা যেহেতু সবসময় হাত যায় না, তেলটা হালকা করে মেখে তারপর এই মেশিনটা দিয়ে আমি কাঁধে করতে পারি, এই কাঁধে করা যাবে, ব্যাক সাইডে করা যাবে, সামনে করা যাবে, গলার এখানে করা যাবে। তেল মেখে এটা আমি সব জায়গায়, কপালে করতে পারি, মুখে করতে পারি, খুব আরাম। এটা এত সুন্দর চুম্বকের মতো ধরে যায়, মানে প্রচণ্ড আরাম লাগে এটা দিয়ে করলে। এই মেশিনটা দিয়ে করলে, আকুপ্রেশারের মেশিন এগুলো, এসব দিয়ে করলে খুব আরাম এতে। হাত দিয়ে করলে আমার যতটা, হাত দিয়ে করলে হাতের উপকার আছে আকুপ্রেশারের, কিন্তু যদি মনে করছি যে হাতে আর ভাল লাগছে না করতে, তারপর আমি এটাকে এরকম করে প্রথমে এখান থেকে শুরু করে নিচে নিয়ে আসবো, এখান থেকে শুরু করে সাইডে, আবার এপাশে। এটা দিয়ে আমি বডির ব্যাক সাইডে করতে পারবো, কোমরের দিকে করতে পারবো, খুব সুন্দর। মেশিনের উপকারিতাটা খুব সুন্দর এসব মেশিনগুলো। গলায় এটাকে আমি তেল মেখেও যেমন করতে পারি, তাছাড়া আমি এটাকে দিয়ে যে কোনো সময় আমি কোনো জায়গা ব্যথা হলে একটু ক্রিম মেখে গরম জল দিয়ে একটুখানি জায়গাটাকে প্রথমে, লোমকূপগুলোকে বা পায়ের মাসেলগুলোকে প্রথমে গরম জল দিলে কি হয়, সেগুলো সহজে ফাঁকা হয়ে যায়, আর তারপর সেখানে করলে তাহলে সেটা বেশি কার্যকারিতা হয়, তার উপকারিতাটা বেশি হয়। তারপরে হাত দিয়ে তো করাই যায়, হাতেরও কাজ হচ্ছে, পায়েরও কাজ হচ্ছে, এই মেশিনের সাহায্যে করলে সেটাও অনেক উপকার হয়। এভাবে আমরা যদি পুরো বডিকে ম্যাসাজ করতে পারি, রেগুলার না হলেও দিনে একদিন বাদে একদিন করতে পারি, রেগুলার করতে পারলে তো খুবই উপকার। এভাবে আমাদের বিভিন্ন ব্যথাকে আমরা সরিয়ে দিতে পারবো। তাছাড়া শরীরে আমাদের অয়েলের যেসব ড্রাই স্কিন আছে তাদের জন্য বিশেষ প্রয়োজন, এবং ব্যথা বেদনা, যেহেতু এটা একটা রেমেডিযুক্ত তেল, ব্যথা বেদনা অনেকটাই সেরে যায় এবং শরীরটা অনেকটাই সতেজ থাকে। তারপরে ঘুম থেকে উঠেও যদি এটা করা যায়, তারপরে জলের কাজ করলে তাতে কোনো ঠান্ডা ফান্ডা, সর্দি টর্দি যাদের সমস্যা আছে তাদের অনেকটাই কম হয় এবং শরীর অনেকটাই সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরে আবার দেখা হবে, এখনকার মতো রাখছি, বাই।